আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, আজকে ব্লগটি শুরু করেছি আমি সকালবেলা থেকেই। এই যে দেখতে পাচ্ছেন, আমি আজকে আমার বারান্দার যে গাছগুলা, সেই গাছগুলোতে অনেকগুলা টাইম ফুল ফুটেছে। আর অনেক দিন পরে আর কি একটা গোলাপ ফুল ফুটেছে। আর আজকাল যেহেতু অনেকগুলা ফুল ফুটেছে, তাই ভাবলাম বারান্দার দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করেই নেই। তাই এই যে আমার বারান্দার গাছগুলো আপনাদের সাথে আর কি আমি উপভোগ করছি আর কি। আর গোলাপ আমার কাছে খুবই ভালো লাগে, আর টাইম ফুলটাও অনেক ভালো লাগে। আর এই যে আমার বারান্দার লুকটা, আসলে আমার বারান্দাটা অনেক চিপাতো, তাই ফুল গাছ মানে গাছগুলা রাখার পর সাইডে অল্প একটু জায়গা থাকে আর কি। যাই হোক, সকালবেলায় যে দেখতে পাচ্ছেন আমি সকালের খাবারটা নিয়ে নিয়েছি। আজকে আমি রুটি বানিয়েছি, কিন্তু সেটা আর কি ওদের জন্য বানিয়েছি, আমার ছেলে মেয়ে বা আমার হাজব্যান্ডের জন্য। আর আমি রুটিটা খুবই কম খাই, তাই ভাত, ডিম ভাজা, ইলিশ মাছ তো দেখতেই পেয়েছেন কী কী নিয়েছি, বেগুন ভাজা। আর এদিকে রাত্রে কিছু শুকনা বাজার এনেছিল ওর বাবা, আবিরের বাবা আর কি। তা সেগুলো উঠানো হয় নাই, তাই ভাবলাম নাস্তা খাওয়ার পর ওর বাবা যেহেতু বাজারে চলে গিয়েছে, আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, তাই আমি ভাবলাম এগুলো আমি আস্তে আস্তে সুন্দর করে জারের ভিতরে উঠিয়ে নেই, গুছিয়ে নেই আর কি সবগুলো বাজার। তাই আমি এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো বাজার বের করে নিয়েছি। এখানে কিছু পোলাও চাল এনেছে আর কি, পোলাও চাল দিয়ে আমি আবিরকে মাঝে মাঝে একটু আর কি যাও রান্না করে দেই, ও পছন্দ করে আর কি, সেজন্য। তাই আমি কিছু পোলাও চাল এনে রাখি আর কি। আর চকলেট তো আমার বাবাটার সব সময় লাগে, তাই প্রায় ওর আব্বু আনে আর আমি রেখে দেই, যখনই কান্না করে তখনই একটা একটা করে দেই আর কি। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আপু ভাইয়াদের কাছে আর কি, আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে রেখেছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার অন্তরস্থল থেকে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার এক এক করে সবগুলা শুকনো উপকরণ আর কি আমি গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়া হয়েও গিয়েছে যে। আর এই যে চকলেটগুলো আমি এই যে ছোট্ট একটা জারের ভিতরে রেখে দেই, ওখান থেকেই একটা একটা করে বের করে আমার আবির বাবাকে দিয়ে থাকি আর কি। যাই হোক, আমার সবগুলো বাজারে ওঠানো হয়ে গিয়েছে, আর ওর বাবাও বাজার থেকে চলে আসবে, তাই আমার অনেক কিছুই গোছগাছ করে রাখা লাগবে। যা কোটা বাটা থাকে, পেঁয়াজ, রসুন, আদা, তরকারি পাতি যাই থাকে আমার, ওগুলো আর কি কোটা কাটা করে রাখা লাগবে। আর আজকে যেহেতু শুক্রবার, তাই রান্নার তাড়াহুড়াটা অত করতে হয় না, দেরি করে করলে সমস্যা নেই, আর আব্বুর অফিস আর কি বন্ধ। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলাই আর কি আমি গুছিয়ে নিয়েছি। আর আর বাবা এর ফাঁকে চলেও এসেছে বাজার থেকে, আর আমি যে অফ ক্যামেরায় বাজারগুলো সব গুছিয়ে আর কি গুছিয়ে রেখেছি, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি আর কি। যে ডালটা হয়ে গিয়েছে আমার, আর আজকে গরুর মাংস এনেছে, আর ডাল রান্না করব, আর হচ্ছে মূলা শাক ভাজি করবো আর কি চিংড়ি মাছ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন মাংসটাও আমি কষিয়ে নিচ্ছি আর কি, অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি আমি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষানো কিন্তু
প্রায় হয়ে গিয়েছে তেলে। আর একটু কষানো পানি আর কি দিয়ে তারপর আমি ঢেকে দেব। আর শুক্রবার যেহেতু কাজের খুবই চাপ থাকে, যার কারণে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও ফাঁকে ফাঁকে যতটুকু পারি ততটুকুই করে রাখি। আজকে আমার ঘর দরজা গোছানোর কোনো ভিডিওই আমি করিনি, এই টুকটাক বাজার রান্নাবান্না এইটুকুই করেছি আর কি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি কষানো পানিটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাই হোক, আমি এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে আমি ঢেকেও দিচ্ছি আর কি, ঢেকে দিয়েছি। অফ ক্যামেরায় যে রান্নাটা করে নিলাম, ডাল, তারপর মূলা শাক ভাজি। আর এই যে মূলা শাক ভাজি, এটা কিন্তু দেখতে বেশ লাগছে আর খেতেও ঠিক ততটাই ভালো লাগছে। আর আমার কাছে আসলে শাক সবসময় ভালো লাগে। মূলা শাক ভাজিটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেকটাই ভালো লাগে। আর যেহেতু শুকনা মরিচও দিয়েছি, দেখতে পেয়েছেন। আর এই যে শুকনা মরিচটা ভেজে আর কি মূলা শাকে দিয়ে দিয়েছি, অনেকটাই মজা লাগে খেতে। আর এই যে আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আর কি, আমি সে কড়াইতে ঢেলে নিয়েছি। যাই হোক, আমার রান্নাবান্না দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে। আর রান্নাবান্নার ভেতরে কিন্তু আমি মাছগুলো সব কেটে নিয়েছি। যাই হোক, মাছ কাটাটা কিছুই শেয়ার করিনি আপনাদের সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু সালাদও কেটে নিয়েছি। এই যে সালাদগুলো আজকে আর কি টমেটো, পেঁয়াজ, লেবু আর শসা কেটে নিয়েছি আর কি। সালাদটা আমার বেশিরভাগই শুক্রবারে খাওয়াই, অন্যদিন সেরকম করি না আর কি। এই যে আমার মাছগুলো আমি এই যে কেটে সুন্দর করে আমি সবগুলো মাছই বক্সে ভরে নিয়েছি। আর এগুলো এখন আমি আস্তে আস্তে ফ্রিজে রেখে দেব। আর সবজিগুলা আর কি আজকে শেয়ার করে নিয়ে ওগুলা ফ্রিজে আমি আর কি বাতাসে শুকিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি এক এক করে আর কি বক্সগুলো আটকে তারপর ফ্রিজে রেখে দেব। আর এটা আমার সারা সপ্তাহে চলবে আর কি। যাই হোক, আমার মাছ করা আর কি বক্সে রাখা, তারপর রান্না বান্না, পাকের ঘর মোছা সব কিছুই দেখতে পাচ্ছেন কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর এরপর খাওয়া দাওয়া, গোসল সব কিছুই আর কি আমি আস্তে আস্তে সেরে নেব। এই যে দেখতে পাচ্ছেন এই যে সবজিগুলো আমি সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। এই যে অনেকগুলাই সবজি, আর সবজি বাজারে গেলে হয়তো তার সবজি ছাড়া কিছুই চোখে দেখে না, তাই যত পদের সবজি থাকে মনে হয় সবই নিয়ে আসে। আর আজকে তো আমি আর কি অন্য কিছু সেরকম শেয়ার করতে পারিনি, যেহেতু আজকে ঘরটা আমার আয়শামণি টুকটাক করে আর কি গুছিয়েছে, তাই শেয়ার করা হয় নাই আগের দিনের ভিডিও, তাই ভিতরে ফাঁকে আর কি একটু শেয়ার করে নিলাম। আর এই যে আমার মানি প্লান্ট গাছটা, এটা আর কি দেখলাম একটা পাতা আর কি শুকিয়ে গেছে, পেকে গেছে আর কি, তাই ভাবলাম এটা আমি কেটে আর কি পরিষ্কার করে তারপর একটু সুন্দর করে পানি টানি দিয়ে গোসল করিয়ে নেই, তাই সেগুলাই করার চেষ্টা করছি। আর ভিডিওর এ পর্যায়ে কে আছেন আমার সাথে আমি জানি না। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি আপনার সুযোগ মতো আর কি আমার ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা ইতিমধ্যে কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি আমাকে ভালোবেসে আর কি দেখে থাকেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, তাদেরকেও জানাই আমার অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আর যারা আমার ভিডিওতে নতুন ভিজিট করেছেন তাদেরকেও জানাই অনেক ভালোবাসা। আর আপনারাও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন,
যাই হোক, আনন্দের সাথে কথা বলতে বলতে দেখেন আমার গাছের আর কি এগুলা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এখন একটু গাছগুলোকে গোসল করিয়ে তারপর আর কি জায়গায় রেখে দেব। কাপের ভিতরে যে গাছটা সেটা আমি ওখানে রেখে দিয়েছি, আর এটাই যে আর কি পানি দিয়ে নিচ্ছে। প্রথমে আর কি এই পাশে রাখার চেষ্টা করছিলাম আর কি, তারপর দেখলাম যে এই পাশে আমার বেশি ভালো লাগছে না, তাই পরে আবার এই যে ও পাশে রেখে দিয়েছিলাম আর কি। আর এই যে পানি দেওয়ার পর গাছগুলা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে, খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, ভিডিওর ভিতরে আমার কথা বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন হয়ে থাকে আর কি, তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।